হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দীপ্তাশ্রী ডেলি ব্লগ। তো আজকে এসে গেছি জামাই ষষ্ঠীর নতুন ব্লগটা নিয়ে। আর জামাই ষষ্ঠীতে আমরা গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। আর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার না করলে তো হয় না, বলো। দেখো, এদিকে ডোডো আর মাম্মামও কিন্তু রেডি হয়ে গেছে। আর এক্ষুনি আমাদের জামাইকে দেখবে। দেখো, ডোডো তো খুব আনন্দে রয়েছে, দিদার বাড়ি যাবে। দেখো, আবার পোজও দিচ্ছে। ওইদিকে দেখো, জামাই এখন ঘরে তালা দিচ্ছে, বাড়িতে কেউ নেই, বাবাও নেই। তো আমরা বেরোবো বলে রেডি হয়ে গেছি। দেখো, আমাদের বাড়ির গাছের ফুলগুলো কত সুন্দর হয়ে রয়েছে, এত ভালো লাগে দেখতে। দেখো, জামাই এখন বাইক নিয়ে বেরোবে। অ্যাকচুয়ালি এখন বাইকে আর আমাদের 4 জনের হয় না, তো সেই কারণে আমরা টোটোতে যাব আর তোমাদের দাদাভাই যাবে বাইকে। তো আমরা টোটোতে বসে গেছি, দাদাভাই এখন বেরোবে। দেখো, আমরা বেরিয়েও পড়েছি, রাস্তায় আছি। আর যা গরম পড়েছে, মানে সেটা তো কল্পনার বাইরে, সহ্য করা যাচ্ছে না। কিন্তু জামাই ষষ্ঠী বলে কথা, যেতে তো হবেই, বলো। আর এদিকে দেখো ডোডো কি করছে, মাম্মামকেও দেখো। এখন আমরা আছি রাস্তায়। আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে টাইম লাগে 10 থেকে 15 মিনিট। দেখো, পৌঁছে গেছি আমার বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে কেপিএস মল, আমার বাড়ির একদম কাছেই। দেখো, দেখতে দেখতে পৌঁছেও গেছি আমরা বাড়িতে। এবারে নামবো। এসে গেছি, আমি নেবেও গেছি। দেখো, আমাদের এখানে না অনেকটা দূর পর্যন্ত বড় মাঠ আছে, কোনো বাড়িঘর নেই। ওখানে খুব সুন্দর হাওয়া আসে, ভীষণ ভালো লাগে। এদিকে ডোডো আর মামামও নেমে গেছে। আর বাড়িতে ঢুকেই দেখছি যে মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট। মা তখন দেখছি লুচি ভাজছে, আমরা খাবো বলে। দেখো, গরমে আমার কি অবস্থা, ঘেমে স্নান করে গেছি। এদিকে দেখো, ডোডোও কিন্তু বাড়িতে এসে খালি গায়ে হয়ে গেছে, জামা কাপড় সব ছেড়ে ফেলেছে। আর মেমোর সাথে জাঙ্গু পরে বসে পড়েছে সকালের ব্রেকফাস্ট করতে। এত গরম লেগেছে, ও আর জামা কাপড় পরে থাকতে পারছে না। আর ডোডোর দেখো একটা প্রবলেম হচ্ছে, হেলথ ইস্যু, এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পারবে। আর এদিকে মাম্মামও বসে পড়েছে খেতে। আর দেখো, রিসরা থেকে দিদি আর আমার দিদির ছেলেও চলে এসেছে। কিন্তু দিদির মনটা একদম ভালো নেই, কারণ দিদির ছেলের জন্ডিস হয়েছে। সেটা ওই দিনকেই ধরা পড়েছে, জামাই ষষ্ঠীর দিনই ধরা পড়েছে। তো ওই জন্য দিদির মন ভালো নেই। আর এইদিকে দেখো, তোমাদের দাদা ভাইকে শ্বশুর বাড়িতে এসেও সে জামা কাপড় খুলে খেতে বসে পড়েছে। হ্যাঁ, জামাই ষষ্ঠী বলে কোনো ব্যাপার নেই, খালি গায়ে জামাই খেতে বসেছে এখন। গরমে আর কি সবাই নাজেহাল হয়ে গেছে। আর এদিকে দেখো, আমাদের কিছু রিচুয়ালস আছে জামাই ষষ্ঠীতে। মা ওই পাখা দিয়ে ধানদুপো দিয়ে একটা ইয়ে করে, তো সেটাই এখন করছে। আমাকেও দিতে এসেছিল, তো আমি বললাম যে দিদি আর আমি একসাথে নেব, তাই জন্য মা ওদেরটা সারছে। আর এদিকে দেখো, দিদির ছেলের চেহারাটা দেখে বুঝতে পারছো তো কি অবস্থা। দেখো কিরকম টাল, দেখেছো।
আমাদের ডোডো কিন্তু খুব লক্ষ্মী ছেলে, জানো তো, কোনো কিছুতে ওর কোনো ঝামেলা নেই। দেখো ভাই আমার রিজুর মাথাটাকে ঠিক করে দিচ্ছে, ও বারবার মাথা নাবিয়েই ফেলছে ধান দিতে গেলে। দেখো জামাইবাবু এসে গেছে, জামাইবাবু কিন্তু এসেছে রাতে, দিনে আসতে পারেনি, একটু কাজের চাপ ছিল তাই জন্য রাতে এসে, তো মা রাতেই জামাইবাবুর নিয়মটা সেরেছে। আর যেহেতু জামাইবাবু বড় সেই জন্য আমিও চেয়েছি যে জামাইবাবুই আগে থাকুক ভিডিওতে, তাই আমি জামাইবাবুকেই আগে দিয়েছি, পরে তোমাদের দাদা ভাইয়েরটা দেখাবো। এদিকে মা খেতে দিয়ে দিয়েছে জামাইবাবুকে। আমার জামাইবাবুকে কিন্তু দেখতে খুব সুন্দর, জানো তো, আমার দিদি কিচ্ছু না জামাইবাবুর কাছে। রাত্রিবেলায় ফল খাবে না তাই জন্য ঝুড়ি সরিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো তোমার দাদা ভাই আর ডোডো বসে পড়েছে, খালি গায়ে সানগ্লাস পরে বসেছে দেখো খেতে। দেখো ডোডোর ওই দেখো প্রবলেম হচ্ছে। তো তোমাদের আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর এদিকে দেখো মেনুতে কি কি আছে, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ, আর হচ্ছে মাটন হয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এই হয়েছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।